রাজু একটি ছোট শান্ত ও সাধারণ গ্রামে বাস করত। সে ছিল খুব পরিশ্রমী, সৎ এবং স্বপ্নবাজ এক যুবক। কিন্তু এত গুণ থাকা সত্ত্বেও সে এখনও পর্যন্ত জীবনে তেমন বড় কিছু অর্জন করতে পারেনি। তার মনে ছিল অনেক আশা, কিন্তু ভাগ্য যেন বারবার তাকে থামিয়ে দিচ্ছিল। রাজু আর দিয়া একে অপরকে গভীর ও নিঃস্বার্থভাবে ভালোবাসত। তাদের সম্পর্ক ছিল বিশ্বাস আর স্বপ্নে ভরা। একদিন রাজু গ্রামের এক বিশাল পুরনো গাছের নিচে বসেছিল। হালকা বাতাস বইছিল আর সেই নিজের মোবাইলে কোনো কাজ নিয়ে ব্যস্ত ছিল। ঠিক তখনই ধীর পায়ে দিয়া সেখানে এসে দাঁড়াল। রাজু মুখ তুলে তাকিয়ে বলল, আরে দিয়া, তোমার মুখে এই কষ্টের ছাপ কেন? কিছু হয়েছে? তোমার মা বাবা আমার হাত চাইতে আমাদের বাড়িতে এসেছিলেন। তখন বাবা সরাসরি না বলেননি, কিন্তু এখন তার মন যেন বদলে যাচ্ছে। আমার ভয় হচ্ছে তিনি আমাদের বিয়ে দেবেন না। কিন্তু হঠাৎ কেন এমন ভাবছেন তিনি? তুমি তো জানো, বাবা চান আমাকে এমন একজনের হাতে তুলে দিতে যার অনেক টাকা আছে, বড় ব্যবসা আছে, সমাজে সম্মান আছে। তিনি মনে করেন টাকাই সুখের একমাত্র ভরসা। যদি তুমি খুব দ্রুত নিজের জীবনে কিছু প্রমাণ করতে না পারো, তাহলে তিনি আমার বিয়ে অন্য কোথাও ঠিক করে দেবেন। এই কথা বলে দিয়া চোখের জল লুকিয়ে সেখান থেকে চলে গেল। রাজু গভীর চিন্তায় ডুবে রইল। তার মনে প্রশ্ন, দুশ্চিন্তা আর দৃঢ় সংকল্প একসঙ্গে ঘুরপাক খেতে লাগল। পরের কয়েকদিন সে বিভিন্ন কাজের চেষ্টা করল। কখনো ব্যবসার কথা ভাবল, কখনো শহরে যাওয়ার কথা চিন্তা করল, কিন্তু কিছুই ঠিকমতো এগোচ্ছিল না। কয়েকদিন পর দিয়া কাঁদতে কাঁদতে আবার রাজুর কাছে এলো। রাজু দৌড়ে এসে বলল, কি হয়েছে? তুমি আবার কাঁদছ কেন? কাল বাবা মুখিয়াজির বাড়িতে গিয়েছিলেন। মুখিয়াজির বাণীতে? কেন? বাবা চান আমার বিয়ে মুখিয়াজির ছেলের সঙ্গে হোক। তিনি ধনী, বড় ব্যবসায়ী পরিবারের ছেলে। রাজুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। কিন্তু আমাদের সম্পর্ক তো ঠিক হয়ে গেছে। আমি বাবাকে বলেছি, কিন্তু তিনি স্পষ্ট বলেছেন যদি রাজু কয়েকদিনের মধ্যে কিছু বড় করে দেখাতে না পারে, তাহলে আমার বিয়ে মুখিয়াজির ছেলের সঙ্গেই দেবেন। রাজু গভীর শ্বাস নিয়ে বলল, দিয়া, আমি জানি আমি ধনী নই, কিন্তু এত অল্প সময় বড় কিছু করা কি সহজ? কঠিন হলেও অসম্ভব নয়। কিছু একটা ভেবো, এমন কিছু করো যাতে সবাই অবাক হয়ে যায়। রাজু চুপ করে গেল। হঠাৎ তার চোখে আত্মবিশ্বাসের ঝিলিক দেখা দিল। আইডিয়া পেয়েছি। কি আইডিয়া? আমি দেখেছি শহরে পানিপুরি একেবারে আলাদা স্বাদে বানানো হয়। যদি আমি সেই নতুন স্টাইলে বানিয়ে আমাদের গ্রামে বিক্রি করি, তাহলে অল্প সময়েই জনপ্রিয় হতে পারব। চেষ্টা করলে নিশ্চয়ই পারবে, দেরি করো না। কিছুদিনের মধ্যে রাজু নতুন সাজে পানিপুরির ঠেলা বসাল। শুরুতে লোকজন কৌতূহল নিয়ে এলো, খেলো, কিন্তু বিশেষ প্রতিক্রিয়া দিল না। কেউ বলল না খারাপ, আবার ভালোও বলল না। রাজু হতাশ হয়ে পড়ল। দিয়া এসে বলল, লোকেরা বলছে তোমার পানিপুরির স্বাদ আলাদা, কিন্তু জমছে না। আমি তো মনের সবটা দিয়ে বানাচ্ছি। তাহলে স্বাদ আরও পরীক্ষা করো, মশলা বদলাও, পানির অনুপাত বদলাও। রাজু বারবার চেষ্টা করল, কিন্তু ফল মিলল না। একদিন সে নিজেই বুঝল স্বাদে কোথাও যেন প্রাণ নেই। রাগে সে বলল, না, আমি হার মানব না, এই কাজেই সফল হব। সেদিন থেকে সে নতুন নতুন রেসিপি নিয়ে পরীক্ষা শুরু করল। একদিন ক্লান্ত মনে সে জঙ্গলে গিয়ে বসে রইল। তার মনে একটাই ভাবনা, দিয়াকে হারানো যাবে না। ঠিক তখনই এক রহস্যময় সাধু এসে তার পাশে বসলেন। কি ভাবছ পুত্র?
যখন কঠোর পরিশ্রমেও ফল আসে না, তখন বুঝবে ঈশ্বর তোমার জন্য বড় কিছু জমিয়ে রেখেছেন। রাজু অবাক হয়ে তাকাল। জঙ্গলের গভীরে একটি গুহা আছে, সেখানে যাও, কিন্তু মনে রেখো, যা দেখবে কারো কাছে বলবে না। রাজু সাহস নিয়ে গুহায় ঢুকল। ভেতরে প্রবল আলো ঝলসে উঠল। সে যেন অন্য এক জগতে পৌঁছে গেল। চারদিকে গোল গোল পানিপুরির মতো বাড়ি, রঙিন দেওয়াল, মশলাদার পানির ঝর্ণা, বাতাসে টক মিষ্টি ঝালের মিশ্র গন্ধ। সেখানে অদ্ভুত সব মানুষ, তাদের মুখ গোল, হাসি উজ্জ্বল, চোখে আনন্দ। এক পানিপুরির রূপে এক মেয়ে এসে তার সামনে এসে বলল, তুমি মানুষ, এখানে কেন? রাজু সব কথা বলল। মেয়েটি বলল, আমরা তোমাকে এমন স্বাদ শিখাব যা পৃথিবীতে বিরল, তবে শর্ত আছে, গরিবদের বিনামূল্যে খাওয়াবে এবং আমাদের জগতের কথা গোপন রাখবে। রাজু শপথ করল। তারপর শুরু হলো শেখার অধ্যায়। মশলার নিখুঁত মাপ, পানির সঠিক ভারসাম্য, পুরের সূক্ষ্ম স্বাদ, সব কিছু সে মন দিয়ে রপ্ত করল। কয়েকদিন পর সে নিজেই সেই স্বাদ তৈরি করল। মেয়েটি খেয়ে বলল, এবার তুমি প্রস্তুত। রাজু বাস্তব জগতে ফিরে এলো। গুহা চিরতরে বন্ধ হয়ে গেল। নতুন উদ্যমে সে আবার ঠেলা বসাল। এবার মানুষ একবার খেয়ে আবার ফিরে এলো। রাজুর ঠেলার সামনে ভিড় লেগে গেল। সে প্রতিদিন গরিবদের বিনামূল্যে খাওয়াতে লাগল। ধীরে ধীরে তার নাম দূর দূরান্তে ছড়িয়ে পড়ল। শেষ পর্যন্ত রাজু সফল হল এবং এক শুভ দিনে রাজু ও দিয়ার বিয়ে হয়ে গেল। রাজু সারা জীবন সেই রহস্য নিজের হৃদয়ে লুকিয়ে রাখল। সে আসল স্বাদ শিখেছিল কোথায়? বন্ধুরা, গল্পটা ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত জানান। আবার দেখা হবে পরের গল্পে।